সম্মানিত দর্শকবৃন্দ, সানমুন অনলাইন স্কুলের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম মেনুর আন্ডারে থাকা ফন্ট সাবমেনু নিয়ে। গত ক্লাসে আমরা ক্লিপবোর্ড এবং স্লাইডস নিয়ে আলোচনা করেছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা ফন্ট মেনু নিয়ে আলোচনা করব। গত ক্লাসটি আপনারা যারা দেখেননি, উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে পূর্বের ক্লাসটি দেখে নিতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিটি ক্লাস যথাসময়ে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। এই চ্যানেলের মধ্যে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণাঙ্গ বইয়ের সমাধান দেয়া আছে। আপনাদের সন্তানদের প্রয়োজনে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সকল ক্লাসগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। গত ক্লাসে আমরা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হয় সে সম্পর্কে শিখেছিলাম। আবারও আমি দেখিয়ে দিচ্ছি। আমরা কম্পিউটার স্ক্রিনের একেবারে কর্নারে স্টার্ট মেনুর পাশে যে সার্চ বার আছে সেখানে আমরা ক্লিক করে PWORD পাওয়ার লেখার সাথে সাথেই আপনারা দেখবেন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 অফিস অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে চলে আসবে। এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করার সাথে সাথেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন হয়। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস অ্যাপ্লিকেশনের লুকটি দেখতে পাচ্ছি। গত ক্লাসে আমরা ফাইল এবং হোম মেনু নিয়ে আলোচনা করেছিলাম। তো হোম মেনুর মধ্যে আমরা ক্লিপবোর্ড এবং স্লাইডস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা তারই ধারাবাহিকতায় ফন্ট নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রতি শুক্রবারে পাওয়ার পয়েন্টের উপর একটি ক্লাস নিয়ে থাকি। তো আপনারা ধৈর্য ধরে প্রতিটি ক্লাস মনোযোগের সহিত 1 থেকে 2 বার দেখে তারপর একটি সপ্তাহ ভালো করে অনুশীলন করবেন। যত বেশি অনুশীলন করবেন ততই আপনাদের দক্ষতা বৃদ্ধি পাবে। ইংরেজিতে একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ যত বেশি আপনি প্র্যাকটিস করবেন ততই আপনার দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যদি সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ক্লাসে জয়েন করতে সহজ হবে। আজ আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোম মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে এগুলো কিন্তু এখন ভিজিবল না। ভিজিবল না কেন? কারণ আমাদের স্লাইড এখনো কাজের জন্য প্রস্তুত হয়নি, কারণ আমরা স্লাইডে এখনো কিছুই লিখিনি। যতক্ষণ পর্যন্ত আমরা স্লাইডে কিছু লিখব না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই হোম মেনুর আন্ডারে থাকা এই সাবমেনুগুলো অ্যাক্টিভ হবে না। এখানে আপনারা স্লাইডে 2টি বক্স দেখতে পাচ্ছেন। যখনই আমি একটি বক্সে মাউসের লেফট বাটন নিয়ে ক্লিক করব সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এই হোমের আন্ডারে যতগুলো সাবমেনু আছে সবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সেই সাথে আপনারা এই মেনু বারের সব শেষে আপনারা একটি ফরম্যাট দেখতে পাচ্ছেন। ফরম্যাট মেনু নামে আরও একটি নতুন মেনু যুক্ত হয়ে গেছে। তো এখন আমি যেহেতু আজকে আমাদের ফন্ট নিয়ে কাজ, তাই আমি এখানে লিখতেছি SUN সান MOON সানমুন ON অন LINE অনলাইন SCHOOL সানমুন অনলাইন স্কুল। সাধারণত একটি স্লাইডে টাইটেল এবং বডি থাকে। তো টাইটেলে সাধারণত আমরা একটু বড় ফন্ট নেই এবং বডিতে সাধারণত একটু ছোট ফন্ট নেই। তো বিভিন্ন ধরনের ফন্ট আছে, এক একটি ফন্টের লুক এক এক রকম। আমরা ডিজাইনের সাথে অনেক সময় বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করে থাকি। যেমন আপনি যদি ডিজাইনটি কোনো অফিসিয়াল কাজে ব্যবহার করেন তাহলে এই ফন্টটি হবে এক ধরনের। আপনি যদি কোনো কার্টুন জাতীয় স্লাইড তৈরি করেন তাহলে ফন্টটি হবে অন্যরকম। তো এই ফন্টগুলো আমরা কোথায় পাবো? আপনারা দেখেন এই যে হোম মেনুর আন্ডারে ফন্ট আছে, এই যে ফন্ট লেখাটি আছে, এই ফন্টটির উপরেই একটি ড্রপ ডাউন মেনু আছে, সেখানে কি ফন্ট লেখা। এই ফন্টটি যখন আমরা ক্লিক করব তখন আমরা বিভিন্ন ধরনের ফন্ট পেয়ে যাব। এখান থেকে যে ফন্ট আমরা সিলেক্ট করব
সেই ফন্টটি এখানে শো করবে। এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে কিন্তু আমরা এই লেখাটিকে সিলেক্ট করতে হবে। লেখাটিকে আমরা মাউসের লেফট বাটন ধরে এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এতে যদি আমরা ক্লিক করি তাহলেও একসাথে কিন্তু সেটি সিলেক্ট হয়ে যাবে। আরও শর্টকাট নিয়মে যদি আপনারা সিলেক্ট করতে চান, আপনারা কার্সরটি যে কোনো একটি ওয়ার্ডে রেখে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ওই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে। যদি একসাথে ট্রিপল ক্লিক করেন, অর্থাৎ একসাথে যদি আমি 3টা ক্লিক করি, তাহলে এখানে ভিতরে যতগুলো লেখা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এই ফন্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি এবং জি ফন্টের উপরে নেই, আমাদের লেখা কিন্তু সেই ফন্টের স্টাইল হয়ে যায়। আমার এখানে এরিয়েলে নিলাম, এই যে এরিয়েলের এটি হয়ে গেছে। আবার যদি আমি চেঞ্জ করতে চাই, আমি অন্য একটি ফন্টে নিতে চাই, যে ফন্টের উপরে আমরা নিব সেই ফন্টের উপরে নিয়ে ক্লিক করলেই সেই ফন্ট হয়ে যাবে। তো এভাবে আমরা লেখার ফন্ট চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে এখানে আরেকটি বিষয় বলে নিই, লেখার ফন্টের ক্ষেত্রে কিন্তু আমরা টাইটেলে এক ধরনের ফন্ট নিই এবং বডিতে অন্য এক ধরনের ফন্ট নিলে আমাদের স্লাইডটি দেখতে সুন্দর লাগে। টাইটেল এবং বডিতে কিন্তু আমরা একই ধরনের ফন্ট নেই না। আমি আপনাদের জন্য গুগল থেকে কিছু ফন্ট নেম সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ কোন ফন্টটি আপনারা ব্যবহার করবেন। যেমন আপনি প্রথম দেখতে পাচ্ছেন এখানে মন্টসেরাট অ্যান্ড ওপেন সেন্স। যেমন এখানে মন্টসেরাট আপনারা টাইটেলে ব্যবহার করেন এবং ওপেন সেন্সটি আপনারা বডিতে ব্যবহার করেন। আবার মেরি ওয়েদার, এখানে বোল্ড এবং রেগুলার আছে। আপনারা যদি টাইটেলে মেরি ওয়েদার বোল্ড ব্যবহার করেন এবং রেগুলার মেরি ওয়েদার যদি আপনারা বডিতে ব্যবহার করেন, তাহলে লেখার লুকটি দেখতে অনেক সুন্দর লাগবে। আবার মনে করেন এখানে আছে ওয়ার্ল্ড এবং রোবটো, আপনারা টাইটেলে ওয়ার্ল্ড ব্যবহার করেন, তার সাথে যদি আপনারা রোবটো ফন্টটি আপনার বডিতে ব্যবহার করেন, তাহলে লেখার স্টাইলটি আমাদের সুন্দর লাগবে। আবার যদি মন্টসেরাট আপনারা টাইটেলে ব্যবহার করেন এবং লেটো ফন্টটি যদি আপনারা বডিতে ব্যবহার করেন, তাহলে লেখার ডিজাইনটি সুন্দর হবে। তো আমরা সাধারণত একটি স্লাইডে সর্বোচ্চ 2টি ফন্ট ব্যবহার করতে পারি, তার অতিরিক্ত ব্যবহার করলে লেখা একটি হিজিবিজি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করব 2টি ফন্ট নিয়ে আমাদের ডিজাইনটি সাজাতে। তো এই যে আপনারা ফন্ট পেয়ার আপনারা কোথায় পাবেন, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন ফন্ট পেয়ার নামে, তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ফন্ট পেয়ার সম্পর্কে সুন্দর ধারণা নিতে পারবেন। যেমন এখানে প্রথমে আছে কি মন্টসেরাট এবং ওপেন সেন্স। আমি যদি এই টাইটেলটা আমি মন্টসেরাট দিই, তো মন্টসেরাট দেওয়ার জন্য আমি কোথায় যাব, এই যে ফন্টের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে যখন আমি নিচের দিকে যাব, গিয়ে দেখেন এখানে লেখা আছে মন্টসেরাট ব্ল্যাক বা মন্টসেরাট এক্সট্রা বোল্ড। আমি মন্টসেরাট নিলাম। এখানে বডি নিব, বডিতে কিছু লিখব। বডিতে কিছু লেখার জন্য আমি এখানে প্রথমেই লিখে রেখেছি, সময় কম লাগার জন্য আমি সেটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখেন আমরা টাইটেলে লিখেছি মন্টসেরাট, এটার সাথে যদি বডিতে আমরা ওপেন সেন্স দেই, ওপেন সেন্স আমরা কোথায় পাবো, ঠিক এই যে ফন্টের ড্রপডাউন মেনুতে আমরা ক্লিক করে আমরা নিচে স্ক্রল করে নিচে যাব, নিচে গিয়ে এই যে আমরা পেয়ে গেলাম ওপেন সেন্স রেগুলার ফন্ট। আমরা টাইটেলে দিলাম মন্টসেরাট এবং বডিতে দিলাম ওপেন সেন্স। এখানে কিন্তু 2টি লেখার মধ্যে সুন্দর একটি মিল পাওয়া যায়। তো এভাবে আমরা ফন্ট নির্বাচন করব। এই ফন্ট কোথায় পাওয়া যায়, কিভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, প্রয়োজনে আমি পরে একটি ভিডিও এর উপর নিয়ে আসব। তো আজ আমরা শিখব কিভাবে ফন্ট সিলেক্ট করতে হয় এবং ফন্টের সাইজ। এখন আমরা ফন্টের সাইজ, এই যে আমরা পাশে দেখেন এই পাশের ড্রপডাউন মেনুতে ফন্ট সাইজে ক্লিক করলে আমরা ফন্টের সাইজ পেয়ে যাব। সাধারণত টাইটেলে আমরা ফন্টের সাইজ 34 ব্যবহার করি এবং বডিতে আমরা ফন্টের সাইজ 28 ব্যবহার করি, তাহলে কিন্তু লেখাটি দেখতে সুন্দর লাগে।
আমরা যখন প্রেজেন্টেশন করব তখন লেখাটি সবার চোখের সামনে সুন্দর ভাসবে। ফন্ট সাইজ যদি আমরা টাইটেল সাইজ অনেক বড় হয়ে যায়, আবার বডির লেখাটি যদি অনেক ছোট হয়ে যায়, তাহলে দূর থেকে সেটি সুন্দরভাবে দেখা যাবে না। তো ফন্টের সাইজ চেঞ্জ করতে হলে আমরা কি করব, এই যে প্যারাগ্রাফ সম্পূর্ণটিকে আমরা মার্ক করব। মার্ক করে আমরা এই যে ফন্ট সাইজের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই আমরা যত সাইজ সিলেক্ট করব সেটি সেই সাইজের হয়ে যাবে। আমরা এখানে 28 সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ। আমি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ফন্টের সাইজ বাড়াতে না চাই, আমরা কিন্তু একসাথে খুব চটজলদি এখানে ক্লিক করে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারি। এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে সেটি 32 সাইজ হয়ে গেছে। আবার যদি ক্লিক করি 34 হয়ে গেছে। প্রতি ক্লিকে 4 পয়েন্ট করে বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে 40 হয়ে গেছে। একইভাবে পরের ডিক্রিজ ফন্ট সাইজ, এখানে ক্লিক করলে আমরা একইভাবে ফন্টের সাইজ ছোট হয়ে যাবে। আমরা যদি একটি ক্লিক করি, এখানে দেখেন 40 থেকে 36 হয়ে গেছে। আবার ক্লিক করলে সেটা 32 হয়ে গেছে। আবার ক্লিক করে সেটি 28 হয়ে গেছে। আবার ক্লিক করে সেটি 24 হয়ে গেছে। আবার যদি আমরা ক্লিক করি সেটি 20 হয়ে গেছে। এভাবে ফন্টের সাইজ আমরা নির্ধারণ করতে পারি। তবে ফন্টের আদর্শ সাইজ হচ্ছে হেডিং এর জন্য 34 এবং বডির জন্য 28, অথবা হেডিং এর জন্য 44 নিলে আমরা বডির জন্য 32 নিতে পারি। এবার মনে করেন যে আমি এই হেডিংটিকে একটু বড় করব, হেডিং এর লেখাটিকে অর্থাৎ লেটারগুলোকে একটু বড় করব। এই জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করে বোল্ডে ক্লিক করব। বোল্ড করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় হয়ে গেছে, ফন্টের সাইজ একটু বড় হয়ে গেছে বা ডিপ হয়ে গেছে। এখন অনেক সময় আমরা কি করি, ফন্টের সাইজ লেখার সৌন্দর্যের জন্য একটু বাঁকা করি বা ইটালিক করি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে বোল্ডের পাশে আছে ইটালিক, এখানে ক্লিক করলে এই যে ফন্টের লুকটি একটু বাঁকা হয়ে যাবে বা ইটালিক হয়ে যাবে। এখন যদি আমরা লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা কি করব, এই যে এখানে আন্ডারলাইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে লেখার নিচে আন্ডারলাইন চলে আসবে। অনেক সময় আমরা কি করি, যে লেখাটিকে সুন্দর দেখার জন্য লেখার নিচে একটু শ্যাডো দিই। এখন শ্যাডো দিতে হলে আমরা কি করব, এই যে আন্ডারলাইনের পরেই আছে এস লেখা, অর্থাৎ টেক্সট শ্যাডো। এখানে ক্লিক করলেই লেখার নিচে একটু শ্যাডো চলে আসবে। এখন দেখেন আমাদের এই টাইটেল বারটি কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তো আমরা যদি এই বোল্ড উঠাতে চাই, তাহলে আমরা কি করব, লেখাটিকে মার্ক করে বোল্ডে ক্লিক করব। এবার যদি আমরা লেখাটিকে আবার সোজা করতে চাই, অর্থাৎ ইটালিক না রাখতে চাই, তাহলে আমরা ইটালিকে আবার এগেইন ক্লিক করব। আমরা যে আন্ডারলাইন উঠাতে চাই, আমরা আন্ডারলাইনে ক্লিক করব। আমরা যে শ্যাডো উঠাতে চাই, আমরা শ্যাডোতে ক্লিক করব। তাহলে লেখাটি আবার পূর্বের মতো চলে আসছে। অনেক সময় দেখবেন যে আপনারা কোনো সাধারণত ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওল্ড প্রাইস এবং নিউ প্রাইস দুইটি দেওয়া থাকে। অনেক সময় ওল্ড প্রাইসটিকে কেটে নিচে নিউ প্রাইস অর্থাৎ ডিসকাউন্ট প্রাইসটি লিখে দেয়। তো আমরা এটি কিভাবে করব, এই জন্য আমরা এই যে এবিসির উপরে দেখেন একটি দাগ দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করলেই লেখার উপরে একটি দাগ চলে আসবে। তারপরে আমরা নিচে যদি লিখি, যেমন আমি এখানে নিচে লিখলাম 300, এখন এই যে 300তেও দাগ চলে আসছে। দাগ চলে আসছে কেন, এই যে এটি আমার মার্ক করা আছে, তাই আমি এটাকে দাগ না আসতে হলে আমাদেরকে কি করতে হবে, এই মার্কটি উঠিয়ে দেব। এখন দেখেন আমি এখানে লিখলাম নিউ প্রাইস 300। এই যে আমি নিউ প্রাইস 300 লিখলাম, দেখেন আমার পূর্বের প্রাইস ছিল মনে করেন 400। এই প্রাইস 400কে কেটে আমি নিচে লিখলাম নিউ প্রাইস 300। অনেক সময় এইভাবে লেখার প্রয়োজন হয়, তো চাইলে আমরা এইভাবেও লিখতে পারি। এটাকে উঠাতে হলে আমরা কি করব, এই যে এখানে আবার ক্লিক করলেই সেটি উঠে যাবে। এরপরেই আছে ক্যারেক্টার পেজিং। ক্যারেক্টার পেজিং এর কাজ কি? ক্যারেক্টার পেজিং এর কাজ হচ্ছে একটি লেটার থেকে আরেকটি লেটারের দূরত্ব কতটুকু থাকবে। অনেক সময় ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা লেটারটিকে কাছাকাছি নিয়ে আসি, অথবা অনেক সময় একটু ফাঁকা করে নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে ক্লিক করে আমরা যে ভেরি টাইট দিই, তাহলে প্রতিটি লেটার একটি আরেকটির খুব কাছাকাছি চলে আসবে। আমরা যদি টাইট দিই একটু লুজ হবে, আমরা যদি নর্মাল দিই তাহলে সেটি নর্মাল পজিশনে চলে আসবে। আমরা যদি আরেকটু লুজ দিই তাহলে লেখাগুলো আরও
প্রতিটি লেটার একটি থেকে আরেকটি আরো দূরত্ব বেশি হবে। আমরা যে ভেরি লুজ দিই তাহলে কিন্তু প্রতিটি লেটার একটি থেকে অন্যটির দূরত্ব আরো বেশি হয়ে যাবে। তারপরেও যদি আমরা আরো বেশি ছোট বড় করতে চাই অর্থাৎ নিজের ইচ্ছা মতো, তাহলে আমরা মোর স্পেসিং এ ক্লিক করে এখানে মান বসালে কিন্তু সেটি আরো বড় বা ছোট করতে পারি। এখানে দেখেন সবগুলো লেটার কিন্তু বড় হাতের। এখন যদি আমি এই সবগুলো লেটারকে এক ক্লিকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করব, প্রথমে এই সম্পূর্ণ লাইনটি মার্ক করব। মার্ক করে আমরা যদি সেন্টেন্স কেস দিই তাহলে লাইনের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি কিন্তু বড় হাতের হয়ে গেল এক ক্লিকে। আমরা যদি এটাকে আবার লোয়ার কেস দিই অর্থাৎ ছোট হাতের করতে চাই তাহলে আমরা লোয়ার কেসে ক্লিক করার সাথে সাথে সেটা কিন্তু ছোট হাতের হয়ে গেল। এখন আমরা যদি সেটিকে আপার কেস করতে চাই অর্থাৎ বড় হাতের করতে চাই বা ক্যাপিটাল লেটারে করতে চাই, এখানে ক্লিক করার সাথে সাথে সেটি আবার ক্যাপিটাল লেটার হয়ে গেল। এখন যদি আমরা এই লেখার কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এই যে ফন্ট কালারে ক্লিক করে ফন্ট কালারের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে কালার সিলেক্ট করব আমাদের লেখা কিন্তু সেই কালার চলে আসবে। যেমন আমি এখানে যদি রেড কালার সিলেক্ট করি সেটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। আবার যদি আমি মার্ক করে সেটিকে গ্রিন কালার সিলেক্ট করি সেটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। আমি যদি এটিকে ব্লু কালার সিলেক্ট করি সেটা কিন্তু ব্লু হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এই ছিল আজকে আমাদের ফন্ট নিয়ে আলোচনা। আশা রাখি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।